যাত্রার আরো খবর জানাতে মহাখালী বাস টার্মিনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাশেদ রায়হান। রায়হান, এই যাত্রায় মানুষের ভিড় কেমন দেখছেন? কোনো ভোগান্তির চিত্র চোখে পড়েছে কিনা জানাবেন। আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত কিন্তু ঈদের যে ছুটি সরকারি ও বেসরকারি সেটা কিন্তু এখন পর্যন্ত শুরু হয়নি। সেই আনুষ্ঠানিক ছুটি শুরু হওয়ার আগেই কিন্তু রাজধানীর যে বাস টার্মিনালগুলো সেগুলো কিন্তু ব্যাপক ভিড় লক্ষ্য করা যাচ্ছে। আজ সকাল থেকে আমি মহাখালীর বাস টার্মিনালে এসেছিলাম। এখানে ভিড় অনেকটাই দেখতে পাচ্ছি। টিকিট কাউন্টারের সামনেগুলোতে উত্তরাঞ্চলের যে জেলাগুলো রয়েছে সেখান থেকে যে বাস এখান থেকে কিন্তু ছেড়ে যায় ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, কিশোরগঞ্জ এবং টাঙ্গাইল সহ উত্তরাঞ্চলের যে বাসগুলো সেগুলোর সবগুলো কিন্তু এখান থেকে ছেড়ে যায় এবং প্রতি ঈদেই কিন্তু ঘরমুখ মানুষের চাপ সামলানোর জন্য কিন্তু হিমশিম খেতে হয় এবং সেটি কিন্তু দেখতে পাচ্ছি। টিকিট কিনতে এই গরমের মধ্যে কিন্তু সবাইকে ভোগান্তি পোহাতে হচ্ছে। একদম টিকিট কাউন্টারের সামনে থেকে বেশ অনেকটা লম্বা লাইন আমরা দেখতে পাচ্ছি এবং অনেকেই এসে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন। তবে যাত্রীরা ভোগান্তির কথা, গরম এবং টিকিট পেতে যে অস্বস্তি হচ্ছে সেটি বলছেন, তবে বেশি ভাড়ার অভিযোগ এখন পর্যন্ত কারোর থেকে পাওয়া যায়নি এবং প্রতিটি বাসে আমরা দেখতে পেয়েছি যে বিআরটি এর স্টিকার লাগানো আছে। নির্ধারিত যে ভাড়া সেই ভাড়া অনুযায়ী ৩৩০ টাকা। আমরা ঢাকা থেকে ময়মনসিংহ পর্যন্ত দেখেছি যে ৩৩০ টাকা পর্যন্ত ভাড়া এবং এসি কোচে ৫০০ টাকা এবং সেই ভাড়ায় আসলে যাত্রীরা দিচ্ছেন, অর্থাৎ অতিরিক্ত ভাড়া কাউকে আসলে দিতে হচ্ছে না। এখন পর্যন্ত আসলে সময়ের সাথে সাথে ভিড় বাড়ছে সেটি আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ ঈদের যে ঘরমুখে মানুষের বাড়ি ফেরার যে যাত্রা সেটি কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। অঙ্কুর। রায়হান, আপনাকে ধন্যবাদ।